505 জনের যে অফিসারের তালিকা দেওয়া হয়েছে তারা যাতে আগামীকাল বিকেল 5টার মধ্যে নির্বাচন কমিশনে যোগ দিতে পারেন তা সুনিশ্চিত করতে হবে। অন্যদিকে নির্বাচন কমিশন আরও বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে যে এসআইআর এর ক্ষেত্রে মাইক্রো অবজারভারদের কিন্তু কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতা থাকবে না। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, আপনারা জানেন যে 14ই ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশ হবার কথা ছিল সেখানেও 7 দিন স্ক্রুটিনির জন্য বেশি সময়সীমা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ। সরাসরি আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, আমরা দেখেছি গত বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন, সেখানে একাধিক বিষয় যেমন মাইক্রো অবজারভারের প্রসঙ্গ তিনি এনেছিলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রসঙ্গ তিনি এনেছিলেন এবং সেই শুনানি এবং তারপরে আজকে সুপ্রিম কোর্টের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ। দেখো, আজকে যদি দুটো খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হিয়ারিংয়ের মধ্যে উঠে এলো, সেটা হলো প্রথম লজিক্যাল ডিসক্রিপেন্সি, যাদেরকে প্রায় 1.5 কোটি বলা হচ্ছিল, যাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে, তার মধ্যে 70 লাখ এরম নাম ছিল যাদের নামের ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে, রে রায় হয়ে গেছে বা দত্ত দত্তা হয়ে গেছে। এই ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সিস ছিল, যেখানে 70 লাখ থেকে বেশি লোকের কাছে নোটিশ গেছে। এই প্রশ্ন উঠেছিল গতবার হিয়ারিংয়ে। সেটাকে কিভাবে রফাসূত্র বের করতে হয়, সমাধান বের করতে হয়, সেটাতে সুপ্রিম কোর্ট নজর দিয়েছিল। দ্বিতীয় প্রশ্ন ছিল, যখন গতবার মুখ্যমন্ত্রী এসেছিলেন, তিনি মাইক্রো অবজারভার 8000 অ্যাপয়েন্ট করা হয়েছে অন্য রাজ্য থেকে, সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই দুটি প্রশ্নেরই জবাব বলা যেতে পারে আজকে সুপ্রিম কোর্ট খুঁজে দিয়েছে। প্রথম প্রশ্ন, যে লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলোর যে নামগুলোর বানান নিয়ে যেখানে রয়েছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছিল কি যদি বাংলাতে দক্ষ এরম অফিসার রাজ্য সরকার পাঠায়, সেক্ষেত্রে তাদেরকে ব্যবহার করবে ইলেকশন কমিশন। আজকেও ইলেকশন কমিশন বলে কি তারা 5 বার চিঠি লিখেছিলেন রাজ্য সরকারকে এফিসিয়েন্ট অফিসারদেরকে দেওয়ার জন্য, তারা সেই অফিসার দেননি। তারা অন্য রাজ্য থেকে পিএসইউগুলো থেকে অ্যাপয়েন্ট করেছেন 8000 ইয়ারও মাইক্রো অবজারভার, এবং তাদেরকে 10 দিনের ট্রেনিং দেওয়া হয়েছে এবং তারপর সেখানে তাদেরকে কাজে লাগানো হয়েছে। এখন যখন আজকে রাজ্য সরকারের তরফ থেকে যখন গতবার মুখ্যমন্ত্রী বলেছিলেন কি তারা সহযোগিতা করবেন, তখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল কি একটা তালিকা দিতে তাদেরকে, যেখানে রাজ্য সরকারের বি গ্রেডের অফিসার, অর্থাৎ যারা ক্লাস বি অফিসার, এরম অফিসারদের একটা তালিকা দিতে হবে। সেই তালিকা আজকে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট হিয়ারিং চলাকালীনই দেয়। 8505 জন এরম গ্রুপ বি অফিসারদের তালিকা তারা দিয়েছেন এবং সেই তালিকা নেওয়ার পর ইলেকশন কমিশনকে আজকে সুপ্রিম কোর্ট বলেছে কি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এইখান থেকে এই অফিসারগুলোকে আপনারা নিয়োগ করতে পারেন। কেন কি বারবারই ইলেকশন কমিশন বলছিল কি এই 8505 জনের যাদেরকে নাম দেওয়া হয়েছে তারা প্রপারলি ট্রেন না। এই এখন যারা মাইক্রো অবজারভারের কাজ করছেন তাদেরকে 10 দিনের ট্রেনিং দেওয়া হয়েছে, তারপরে তাদেরকে সেখানে কাজে লাগানো হচ্ছে। তবে সুপ্রিম কোর্ট বলেছে কি আপনারা দেখুন এটাতে সুটেবিলিটি আছে কিনা, তাদের কোয়ালিফিকেশন আছে কিনা, প্রয়োজন হলে তাদেরকে 2-1 দিনের ট্রেনিং দিয়ে দিন এবং তাদেরকে ব্যবহার করুন। বিশেষ করে যেখানে নামের বানানগুলো বারবার ভুল আসছিল, যেহেতু তারা রাজ্যের অফিসার, তারা বুঝতে পারবেন কি ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় একই রয়েছে, রে রয় একই রয়েছে, দত্তা দত্তা একই রয়েছে, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায় হতে পারে, কুমারের নাম মাঝখানে, অনেক নামের মধ্যে মাঝখানে কুমার থাকে, সেক্ষেত্রে যদি বাবার নামে এই মুহূর্তে কুমার লিখছেন না, তো সেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলা যায় না। এটাকে সহযোগিতা করার জন্য, অ্যাসিস্ট করার জন্য, কেন কি যা সিদ্ধান্ত নেবেন ইআরও নেবেন এবং এই ইআরও নেবেন, সেটা ইলেকশন কমিশনও বলেছে, সুপ্রিম কোর্টও আজকে বলেছে। মাইক্রো অবজারভাররা অ্যাসিস্ট করছে শুধুমাত্র, আজকে ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টকে জানায় এবং রাজ্যের তরফ থেকেও তারা বলেন কি এই যে 8505 জনকে এখন তালিকা দেওয়া হয়েছে তাদের মধ্যে অ্যাসিস্ট করার জন্য তাদের ভূমিকা থাকবে। তারা অ্যাসিস্ট করবেন, যে এখন স্ক্রুটিনিগুলো চলছে সেটাতে সহযোগিতা করবেন। কেন কি আজকে সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন বলেছে কি যে 1.5 কোটির লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, তারা ইতিমধ্যে হিয়ারিং কমপ্লিট করে ফেলেছেন, মাত্র 15 লাখ হিয়ারিং বাকি রয়েছে এবং এখন স্ক্রুটিনির কাজ চলছে, অর্থাৎ যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ছিলেন, যারা ডকুমেন্টগুলো জমা দিয়েছেন, সেটাকে এই মুহূর্তে স্ক্রুটিনাইজ করা হচ্ছে। তখন শ্যাম দেওয়ান ইলেকশন কমিশনের তরফ থেকে বলেন কি 14ই ফেব্রুয়ারি লাস্ট ডেট রয়েছে, তারা ফাইনাল ড্রাফট রিলিজ করে দেবেন, তারপর ইলেকশন অ্যানাউন্স হয়ে যাবে, সেক্ষেত্রে তাদের কাছে কিছু করার সুযোগ থাকবে না, এই ডেটকে এক্সটেন্ড করা হোক, তাদের তরফ থেকে অনুরোধ ছিল। অন্যদিকে আমরা দেখলাম কি আরও একটা সংস্থার তরফ থেকে অভিযোগ করা হয় কি পশ্চিমবঙ্গে তারা অবজেকশনসগুলো যখন দিচ্ছেন বাল্কে ফর্ম 7, সেটা পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেটাকে গ্রহণ করা হচ্ছে না এবং সেক্ষেত্রে সেটাতে সময় বাড়ানো হোক, যে 14 তারিখে ডেট রয়েছে, ক্লেমস অ্যান্ড অবজেকশনসের পিরিয়ড বাড়ানো হোক। এই দুপক্ষেরই বক্তব্য শোনার পর আজকে সুপ্রিম কোর্ট 7 দিনের জন্য, অর্থাৎ যে 14 তারিখ লাস্ট ডেট ছিল সেটা থেকে আরও 7 দিন বাড়িয়ে দিয়েছে এই ক্লেমস অ্যান্ড অবজেকশনসের পিরিয়ড এবং ফাইনাল ড্রাফট রিলিজ করার ক্ষেত্রেও এখন 7 দিনের সময়সীমা বেড়ে যাবে। এটা সুপ্রিম কোর্ট আজকে অর্ডার দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো আইন শৃঙ্খলা হচ্ছে, যেটা আজকে সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন অভিযোগ করে কিছু অফিসারদের। তোমার কাছে আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো। এই যে 8500 অফিসারের নাম গ্রেড বি অফিসার্স, যে নাম আমরা দিয়েছিলাম, মানে রাজ্য সরকার দিয়েছিল, সেই 8500 জন অফিসারকে
মাইক্রো অবজারভার হিসেবে ব্যবহার করার জন্য কাল বিকেল 5টার মধ্যে সবাইকে ইআরওর কাছে রিপোর্ট করতে হবে এবং ইআরওর কাছে রিপোর্ট করার পর ইলেকশন কমিশন তাদের যে ডিটেলস মানে দেবে বায়োডাটা সেটা দেখে ডিসাইড করে নেবে কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে কি করবে না। এই যে এন্টায়ার প্রসেসে ইআরও ইজ দি ফাইনাল অথরিটি টু টেক ডিসিশন। মানে ইআরও ডিসিশনের ওপর কোনো মাইক্রো অবজারভার বা কোনো অবজারভার যদি পেন্ডিং রেখে দেয় সেটা চলবে না। এবং এই যে মাইক্রো অবজারভাররা অ্যাপয়েন্টমেন্ট হবে তারা সমস্ত ডকুমেন্টসগুলো দেখবে এবং আগে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়েও সব ডকুমেন্টসগুলো দেখবে। ডিসিশন অনলি উইল বি টেকেন বাই দি ইআরও, নট বাই এনি আদার পারসন। এবং আগে যে ডকুমেন্টগুলো বলেছিল যে 13টা ডকুমেন্ট প্লাস এলো অ্যাডমিট কার্ড, এই 14টা ডকুমেন্ট, এই 14টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট থাকলে সেই ডকুমেন্টকে অনুযায়ী তাদের নাম ক্লিয়ার করতে হবে। এই যে হিয়ারিংটা এখন আরও 7 দিন বাড়িয়ে দেওয়া হলো। যারা অবজেকশন দিয়েছে সেই অবজেকশনগুলোকেও গ্রহণ করতে হবে।